চল বাজারে যাইতে হবে। ভাই একটা কথা বলি, ওর সালিশটা এরকম করা উচিত হয়নি। ওর সালিশটা আরো কঠোরভাবে করা উচিত ছিল। ও ওর মার সাথে খুব খারাপ ব্যবহার করে। নেক্সট টাইম খেয়াল রাখবি। ভাই ভাই হ্যাঁ। ওই দেখেন। আম্মু আম্মু কি হয়েছে কাকু? আমার আব্বু আম্মুরে মাইরেছে। তোমার আম্মু কোথায় এখন? চলে গেছে কোথায় চলে গেছে? আমার নানা বাড়ি। তোমারে নেয়নি? না, তোমার আব্বু কোথায়? আব্বু ওই যে ঘরে। ঘরে? হ্যাঁ। আচ্ছা আসো। এই মফিজুর ভাই, সব ভেঙে ফেলে দেবো। ওকিনির পাশে সাহস কত বড়, ও আমার ঘুম থেকে ডাকে। প্রতিদিন সকালে হলে কাজে দাও করে মরে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে না মারলে ওর ক্ষান্ত হয় না। এখন কনে মরেছে কনে? এই মফিজুর ভাই, এই কিডা রে? বাইরে আসেন তো। এই কি রে, কি হয়েছে কি? ও ভাই আপনি বলেন। কি বলবো বুঝতে পারতেছেন না? এই ছেলেটা ওখানে বসে কাঁদতেছে আর এই যে ঘরের জিনিসগুলা ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছেন। কার উপর রাগ দেখে? আর ভাই বলেন না, এক নষ্টারে নিয়ে সংসার করতেছি। সকালে ঘুমায় রয়েছি, ও উইটে ডাইকে ডাইকে আমার ঘুমটা ভাঙাই দিয়েছে। সকাল মানে? এখন 12টার বেশি বাজে। দুনিয়ার সব কাজ মানুষের শেষ, আর তোর ঘুমেতে ডাকছে বলে তুই নিজের বউরে নষ্টা বললি? ভাই দেখেন, এটা আমার ফ্যামিলি ঝামেলা, আপনার ভিতর নাক গলায়েন না। এই তুই কার নাক গলাতে না করতেছিস? তোর সাহস কত বড়? আমি নাক গলাতে আসিনি। তুই প্রতিদিন নেশা করবি আর ঘরের বউ ধরে পিটপি ঘরের জিনিসপত্র বাইরে ফেলে দিবি। এই যে ছোট বাচ্চাটা ওখানে বসে বসে কাঁদতেছে, লজ্জা করে নাই বাচ্চার সামনে মারামারি করতে? মারামারি করার যখন এতই শখ, বউ নিয়ে বাগান সেখানে চলে যাবি, মারামারি শেষ করে তারপর বাসায় ফিরবি, তবে এই বাচ্চার সামনে না। দুপুরে গেছে তুমি এখনো ঘুমাই রইছাও, আবার পরের মেয়ে নাইছাও বিয়ে করে। মেয়েটা তার বাবার আদরের আর তুমি না এসে গায়ে হাত দিচ্ছাও। ভাই আপনি শুধু অনুমতি দেন, ওর গিরে কাটু ছুটে হয়েছে আমরা চলে যাই। দরকার হোক ওর হসপিটালে আমরা দিব। না থাক, ওর ভালোভাবে বোঝাইছি। ও যদি এরপরও না বোঝে তাহলে নেক্সট টাইম তোর খবর আছে। ভাই ক্ষমতা আছে বলেই আমার পারিবারিক ব্যাপার নিয়ে আপনি যে কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক না। এই এখানে ক্ষমতার কি হইলো? আর ক্ষমতা মানে কি তুই বুঝিস? ক্ষমতা মানে কি শুধু চান্দা তুলে বেড়ানো আর পোলাপান পিছনে নিয়ে মারধর করে বেড়ানো? দেখছিস কখনো এরকম? তুই ঘরে বউ পিটাইছিস তাই যে বাচ্চাটা এখানে বসে বসে কান্না করতেছে। এই কাপুরুষ, এই বাচ্চাটা কি দোষ করছে? তোদের মতো কিছু মা বাবার জন্য হাজার হাজার বাচ্চা আছে। ছোটবেলা থেকে তাদের সামনে গালি গেলাস, ওই যে মারধর করিস না, এটা ওরা শিক্ষা হিসেবে নেয়। আর বড় হওয়ার পরে তোদের প্রতি একটা ঘৃণা চলে আসে। এই কাজগুলা করিস না। আর যদি ক্ষমতার দাপটে করতেছি এটা বলিস, তাহলে হ্যাঁ আমি তোকে ক্ষমতার দাপটে বলে গেলাম। নেক্সট টাইম যদি এই বাচ্চার চোখে তোদের জন্য পানি দেখছি, এই এলাকা তোর ত্যাগ করতে হবে। এই রাজীব, অভি, এই বাচ্চাদের উপর খেয়াল রাখবি আর ওই কুলাঙ্গারের উপর নজর রাখবি, দেখি ও ঠিক হয় নাকি। আর শোন, বিয়ের পরপর যদি তোদের মনে হয় মেয়েটা তোদের জন্য পারফেক্ট নয়, মেয়েটার সাথে সারা জীবন থাকতে পারবি না, তাহলে বিথাই পাগলামি করে বাচ্চা নিয়ে সংসার ঠিক করে রাখতে যাস না। কারণ তোদের মতো কিছু কুলাঙ্গার আছে, সন্তান হওয়ার পরে সন্তানের টান ধরে রেখে ওই সংসারও ঠিক করে রাখতে পারে না। শেষে মেয়ের বাপ মা তার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করে অন্য জায়গায়, আর তোর তো সন্তানের কথা মাথায় থাকবে না, তুই চলে যাবি আরেকজনের লেজ ধরে অন্য জায়গায়। কষ্ট হবে কার? এর মতো কিছু বাচ্চার। ভালো হয়ে যা, নেক্সট টাইম যেন আর বলা লাগে না। এ আই ও, আর হ্যাঁ এই এর জানি কোনো অযত্ন না হয়, যদি হয় তোর খবর আছে। যাও। ভেদান, ভিডিওটা শেষ হয়নি। বাচ্চার সামনে নিজের স্ত্রী গায়ে হাত তুলে নিজেকে অনেক বড় মনে করতেছেন। বাচ্চার সামনে নিজের স্বামীকে বড় কথা বলে আপনি নিজেকে অনেক বড় মনে করতেছেন। বাচ্চাদের সামনে নিজেদের পারিবারিক গন্ডগোল করে নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন। একটা কথা মাথায় রাখবেন, বাচ্চাদেরকে আপনি যা শিখাবেন বাচ্চারা কিন্তু তাই শিখবে। তাই আপনি তার সামনে যে ভাষাটা ইউজ করতেছেন, যে কাজগুলা করতেছেন, সে কিন্তু ওইটাই শিখবে। আর ঠিক সেম ভাবে ওরা বড় হওয়ার পরে আপনাকে ওগুলা ফিরাই দিবে। একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে দেখে তার বাবা তার মার পান থেকে চুন খুসলে গায়ে হাত তুলে গালিগালাজ করে, তখন কিন্তু ওই বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে বাবার প্রতি একটা ঘৃণা নিয়ে বড় হতে শুরু করে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন এটাই যে ওই সন্তান যদি বড় হওয়ার পরে বাবাকে গালি দিয়ে বসে বা গায়ে হাত তুলে বসে, তাহলে কি ওই সন্তানের কোনো দোষ? আমি বলবো না,
দোষটা জন্মদাতা মা বাবার, কারণ কেউই খারাপ হয়ে জন্ম নেয় না। জন্ম হওয়ার পরে বড় হওয়ার পাশাপাশি এই কথাগুলা শেখে। আর কাদের থেকে শেখে? তার মার মুখের ভাষা থেকে শেখে, বাবার মুখের ভাষা থেকে শেখে, আর তাদের আচার আচরণ দেখে সেও এই শিক্ষাটা গ্রহণ করে। আপনারা কখনো সন্তানের দোষ দিবেন না।